আন্টি আমার এক গ্লাস পানি দেওয়া যায়? আমার না অনেক পানির পিপাসা লাগছে আর আমার কাছে টাকা নাই। তুই তো যাত্রাই করতে পারি না, তোমার সর্বদিন কি হয়ে গেল? সকাল থেকে কিছু খাইনি তো, অনেক পানির পিপাসা লাগছে না। যাত্রা করি না, আমি দিতে পারি না। কি সেখানে তো পানি খাইতাম আর কি, আমার কাছে টাকা নাই তো। কি বলো? আমার কাছে টাকা নাই, টাকা ধরে কি যাইছি? আমি গ্রাম থেকে আইছি, আমার ঢাকাতে যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি ওখানে সকাল থেকে ঘুরতেছি, কিছু খাইনি তো। আচ্ছা, ওকে একটু ভালো করে এক গ্লাস শরবত দাও তো। আচ্ছা, এখন তুমি কোথায় যাইবা? তোমার আত্মীয় স্বজন কেউ আছে পরিচিত রাখা? ঢাকাতে আমার কেউ নাই যাওয়ার মতো, আমি সকাল থেকে ঘুরতেছি, কোথায় যাবো জানি না। আচ্ছা, এটা আসো, কথা বলি তোমার সাথে। আচ্ছা, বসো। আচ্ছা, এখন কি করবা তুমি? কিছু ভাবছো? আমি কই যাবো আমি জানি না, আমার ঢাকাতে কেউ নাই যাওয়ার মতো। তুমি আছো কি বাজে ঢাকা শহর? আমার ছোটবেলা আমার বাবা মা আমার রাইখা মারা গেছে। পরে চাচা চাচির কাছে ছিলাম, ওরা আমার অনেক কাজ করে তো, নির্যাতন করতো। পরে আর দেখতে না পাইরে আমি ঢাকা চলে আসছি একা। এখানে কোনো কাজ কামও পাইতেছি না, কেউ ঠাই দিতেছে না। আজকে ভোর রাতে নাই বা সকাল থেকে হাঁটতেছি, কিছু খাইও নি। আচ্ছা, কান্দরা, আল্লাহ একটা ব্যবস্থা করবো। আচ্ছা, চলো আমার সাথে চলো। আচ্ছা, শুনো, এই পৃথিবীতে তোমারও কেউ নাই, আমারও ছোটবেলায় বাবা মা হারাইছে, আমার ভাই বোন নেই। তুমি আমার আজ থেকে ছোট ভাই হয়ে থাকবে, পারবা তো থাকতে? পারবো ভাইয়া। বেতন আসো, আসো দেখি তোমার জন্য কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা, এই কন্ট্রাক্টরের খবর কি? তেমনি কি কাজ এত স্লো কেন? আমার দেশের পরিস্থিতি ভালো না তো ভাই, চিন্তা ভাবনা করতেছে যে ডেভেলপটা যদি আমরা হ্যান্ডওভার দিই। না না, তারপরও এখন পার্টিকে তো বুঝাই দিতে হবে, তাই না? অবশ্যই তো ঠিক আছে, আর যেদিন পার্টিটা এটা বুঝবে না। ঠিক আছে, 2 দিনের ভিতরে বলে আমরা সব কিছু হ্যান্ডেল করে দিয়ে হ্যান্ডওভার দিয়ে দেবো। ভাইয়া ভাইয়া, হ্যাঁ সাকিব, করে টাকা লাগবে তো, পোলামানের সাথে একটু এক জায়গায় ঘুরতে যাবো। তাই না? কোথায় যাবে? কোথায় যাবো যে একটু পার্কে শুটিং করতে হতো, এখানে যাবো। আচ্ছা, 7টার দিকে যাও, বদ্রিঘর থেকে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। সাবধানে। আচ্ছা, এগুলি এই অবস্থা কেন? দুজন আসে নাই তো আসবে ভাই। একটা প্রশ্ন ছিল আমার মনে ভাই, হ্যাঁ, আপনার তো কোনো ছোট ভাইটাই ছিল না, এই যে হঠাৎ করে আসলো ভাই ভাই বললো, আমার টাকা চাইলো, হিসাব কিতাব নাই বললে নিয়ে করতো। ও আচ্ছা, আরে সব সম্পর্ক রক্ত দিয়ে হয় না, রক্তের বাইরেও কিছু সম্পর্ক থাকে। ছেলেটার বাবা মা নাই, ঢাকায় আসছে গ্রাম থেকে, কোনো জায়গা চিনিও না, আমার সাথে দেখা হলো, নিয়ে আসলাম। ছেলে ভালো ছেলে। তাছাড়া ভাই রাস্তাঘাটে ছেলে ফেলে এখন সবাই তো আর বিশ্বাস করা যায় না। ঠিক আছে, কিন্তু ছেলে আমার জানা মতো আমার ভুল হতে পারে না, অনেক ভালো ছেলে। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু আমি মনে করি না এটা ভালো। তোমার ভবিষ্যৎ আপনি খারাপ হইতে পারে না। আর না, খারাপ আর কি হবে? একটা একদিনকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ সব সময় সহায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলি গোছগাছ করে। ঠিক আছে, ঠিক আছে। সালাম ভাই। আমি ভাইয়ের বিষয়টা বুঝি না, বুঝছেন? বাইরের লোকের জানে না, তারে অল্প তেফল করে বলা, কিন্তু এই ভাই কিন্তু কোনো সময় পস্তাইবে এই বিষয়টা লেগে, এটা মাথায় রেখেন। যাই হোক, আপনি এগুলো একটু দেখেন, লোকজন আসলে কাজ কাম করেন, আমি গেলাম, ঠিক আছে? আজকে যেহেতু শুক্রবার, জুমার নামাজ পড়তে হবে, গেলাম ভাই। আবার এত বছর ধরে ভাইয়ের সাথে থাকতেছি, একটা কোনো স্বার্থ দেখি নাই, চিন্তা করতে ভাই টাকা পয়সা আছে, সবকিছু ওই লোকিয়া যেন আত্মসাৎ করবো। হঠাৎ করে করতে আর ছোট ভাই আইসা পড়ছে, আমার মাথায় কাজ করে না, ওরে নিয়ে তো পারতাছি না, একটা সিস্টেম করতে হবে। দেখি জন্টু মন্টু কোথায় আছে।
হ্যালো জন্টু, তুই কই আছস? আচ্ছা, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তুই আমার বাগান বাড়িতে আসিস তো, ভাইয়ের বাগান বাড়িতে, ওখানে দেখা হবে তোর সাথে, তুই আস। ঠিক আছে, যে কোনো একটা কিছু করতে হবে, নইলে তো হবে না। এত টাকা পয়সা যদি ভাই তাহলে ছোট ভাইরে দিয়া দেয়, দেখি কি করা যায়। ভাই তো ফোন দিতে চলো বাগান বাড়ি দেখতে এখনই। হ্যাঁ এখন ফাইনগুলোর কাজের সময় পাই না, কখন ফোন দিছি এখনো পর্যন্ত আইতেছে না। আরে তো বাবা সময় এখন বেটা, এত বছর যার পিছে ঘুরছি বুঝছস। বিষয় হইলো গিয়া যে আমি হেরত্ব সম্পদ দেখা রাখছি, একটা কোনো দিকে ক্ষয়তাম দেই নাই। ফুট করে হ্যাঁ কোন ভাই লই আইছেন, ভাই তো মাথা মতো গরম করে ফেলাই যাচ্ছে। আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের প্রত্যেক দিন দিতেছে ভাই করে। এখন ওরা নিয়ে কি করা যায়, আমার মাথায় কাজ করতেছে না, কি যে করবো আমি। তোকে মাথায় কোনো প্ল্যান আছে? প্ল্যান তো নাই, তোরা তো খালি মাথার গোবর ভরা। শোন, তোকে গ্রুপে কামাই আছে না, নাম কি জানো ওর? সুমা। ওই সুমারে দিয়া ওরা একটা ফান্দে ফালাইতে বাবা। এখন এই কাজ করতে পারবি নি তোরা? তাহলে তোরা এই কাজটা কর যেমন, ঠিক আছে? সুমারে দিয়া, আর আমি ওই ছেলের নাম্বারটা তোকে দিতেছি। নাম্বারটা দেওয়ার পর ওই ছেলেরে দিয়া সুমার দিয়া একটা ভালোবাসার ফান্দে ফালায়া ওর এই জায়গাতে কালারিং করে বাইর করতে হবে যেমন হোক। তোকে পারবি নি তোরা? কর। জি বস পারবি কল লড়ালে আরো বারস না, পরে তো আমার সব আশা বাসা নষ্ট হয়ে যাবে বেটা। বস আপনি কোনো টেনশন করেন না, আমরা বিষয়টা কালকেই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা দেখ, আমার মাথা ঠিক নাই, যা তো কোনো গাইছে আর কথা নাই, যা। আচ্ছা বস এবারে খারাপ এই যে বাইরে কথাটা বলছিল, তাই সুমর একটা ফোন লাগা। আচ্ছা ঠিক আছে, ঠিক বলো ফোন দিতে চালু। হ্যালো সুমা, জি বলেন। তোমার একটা কাজ করা লাগবে। ভাই বলছে তা মুরগি আছে ফান্দে ফেলাইতে হবে, এমনি অভিনয় করে। হ্যাঁ আমি নাম্বার মেসেজ করে দিতে আছি, তাড়াতাড়ি ফান্দে ফেলায় কথা বলবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি সুমা। আপনি আমাকে চিনবেন না তো, পরিচয় দিলেই চিনবেন। হ্যাঁ, আপনাদের পাশের এলাকায়। আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম, আপনার পছন্দ ছিলাম তো, ভালো লাগছে তাই। আচ্ছা ফোন দিয়ে জমিটা বিক্রি করা দরকার, একটা পার্টি দেখো তো বাবু। দুইটা হ্যাঁ, জমিটা বিক্রি করবে, এত টাকা কি লাগবে? লাগবো, টাকার দরকার আছে। ছোট ভাইটার জন্য একটা কিছু করতে হবে, ওর ভবিষ্যৎ আমারে করে দিতে হবে। কয় টাকা কাটা নেবে? আচ্ছা ওটা বাজারটা একটা দাম আছে না, আমি উত্তরে চাইলে তো আর হবে না, ঠিক আছে? ভাই হ্যালো, হ্যাঁ তুমি যে ফোন দিছো, বললা জরুরি কথা আছে, তো কি বের হবো আজকে? হ্যাঁ আমি তো এমনি বাইরে আছি, তো দেখা করো। অনেকদিন তো আমরা কথাই বলতেছি, আজকে বিগত 6 মাসের মতো। তো চলো আজকে আমরা দেখা করি, কথা হোক। হ্যাঁ আসি, ওই যে এই যে পার্কটা আছে না, পার্কের পাশে গলিতেই আমার যেটা ফ্রেন্ড ছিল, ওরা চলে গেছে। আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এই ব্যানের উপরে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কি হলো, তোমার রাতে ফোন দিছি, ফোন ধরলা না? ফোন দিছো বুঝছো, ঘুমিয়ে গেছি। কালকে শরীরটা অনেক খারাপ ছিল তো, এর জন্য ঘুমিয়ে গেছি। হ্যাঁ তো কি বলবো, আজকে তোমার বললা যে জরুরি কথা আছে। এতদিন 6 মাস হয়ে গেছে তো, এতদিন তো আমি কোনো জায়গায় ঘুরতে যায় না।
তাই একটু ভাবলাম ঘুরি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একটু সামনে বসি, বসে তোমার কথা শুনে নিছি। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমরা তো অনেকদিন ধরে ফার্মাস তোলানোর কথা হয়েছে না, হ্যাঁ, তো তুমি কেমন সত্যি ভালোবাসো? তুমি এটা কি বললো? এই যে তুমি যে প্রথম থেকে আমাকে ফোন দিছো, তারপর থেকে এমন কোনো দিন আছে যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারছি? আর তোমাকে তো আমি মন থেকেই ভালোবাসি, আর আমি তোমার বিষয়ে আমি ভাইয়াকে জানাবো ভাবছি। আর আমি তো ভাবতেছি অন্য কিছু। অন্য কিছু মানে কি বলো? তোমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম যে তোমার এটা আপন ভাই না। দেখো, হ্যাঁ আমার আপন ভাই না ঠিক আছে, কিন্তু আমার আপন ভাই থাকলেও এত কিছু করতো না। আমি জানো ছিঁড়া লঙ্গি ছিঁড়া গেঞ্জি পরে ঢাকা শহর পাড়া দিছি, সে আমাকে ভালো জায়গায় নিছে, খাওয়াইছে, লইছে, এই দামি পোশাক প্যান্ট জুতা সব ওনার, ঠিক আছে? তো কি বলবো, মানে ওনাকে বললে উনি রাজি হবে, তুমি এটা নিয়ে চিন্তা করুন। না, কি না বলো? তোমার ভাইয়ের টাকা পয়সা যা আছে ওটা নিয়ে অন্য জায়গায় আমরা নিয়ে বিয়ে দিয়ে কইরা সংসার করি। দেখো এটা কি কখনো সম্ভব বলো? হ্যাঁ সম্ভব। দেখো আমি তোমাকেও ভালোবাসি, আমার ভাইকেও ভালোবাসি, আমি আমার ভাইকে ছাইরা কিভাবে থাকবো বলো? হয়তো তোমার ভাইকে ভালোবাসো, নয়তো আমাকে। কাকে ভালোবাসবে বলো? আজকে সারা জীবন কি তোমার ভাইকে ভালোবাসবে না ভাই- আমাকে? সারা জীবন তো ভাইকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসবো, আমি তো তোমাদের কি চাই, সবাই কি চাই বলো? হয়তো একজনকে ছাড়তে হবে, নয়তো আমাকে নয়তো তোমার ভাই। দেখো এইভাবে বলো না প্লিজ। দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝো না? আমি ভাইকেও ছাড়তে পারবো না। দেখো তুমি একটু যেটা বোঝার বলছি চেষ্টা করো। সেটা একটু করতে পারলে করো, না করতে পারলে তাহলে আমাকে ছেড়ে দাও। দেখো আমার কাছে কি টাকা আছে বলো? আমি যে যাই তোমাকে নিয়ে সংসার করবো, থাকবো, একটা খরচের বিষয় আছে না? তোমার ভাই কি কম আছে? না ওনার আছে, ঠিক আছে। তো তোমার তো এটা আপন ভাই না, তো তোমার সাথে তো নগদে বললে নিয়ে নিতে পারবে। তুমি দেখো পারো কিনা, চেষ্টা করো। এখন তুমি কবে যেতে চাও? যখন ঠিক আছে তাহলে দেখি। আচ্ছা ঠিক আছে, আর কিছু টাকা আমি দেখছি ভাই জমি বিক্রি করছে, কিছু টাকা রাখছি, কিন্তু আমার জানো বুকটা কাঁপতেছে, ভাইয়ের সাথে বেমানিটা করবো তোমার জন্য। আর তোমাকে আমি যত ওটা তো ভালোবাসি, আপনার বুঝছো? আপন ভাই না। আপন ভাই না তাও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে সমস্যা নাই, যদি টাকাগুলো নিতে পারি আমি তোমাকে ফোন দিব, তুমি কালকে বিকালে তুমি তোমার বেডিং পত্র নিয়ে বের হয়ে থাকবে, আমি আমার জামা কাপড় টাকা পয়সা নিয়ে চলে আসবো, ঠিক আছে? তারপরে দূরে চলে যাবো, আমরা সুখে সংসার করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে তুমি চলে যাও, বুঝছো? আমি একটু বাসায় আমার ভাইয়া ফোন দিতে পারি। ওকে যাও, আল্লাহ হাফেজ, হ্যাঁ? আরে দেখ, ওরা কারা? চলো কারা? ওরা কেনা মানি বেড়া? এটা কি করলা সুমা? এতদিন যাই করছিলাম সব নাটক। এটা কি করলা সুমা? তোমার এটাই প্রাপ্য ছিল। তোমাকে আমি এর জন্য ভালোবাসি, এর প্রতিদান এটা? তুমি আগে কি ছিল আর এখন হইতো কি? এটা তো টাকাটা তো তোমার না। আমি আমার বাইকে ঠকাইছি। চলো ঘরের সাথে বাইক কথা টাকা বলে করে নিয়ে আসছি। ওর সাথে লাভ নেই, কোনো চলো। আমার টাইম নেই। আমার আর দুটো দিয়ে যাবো নাকি? চল চল। এই যে মায়ের লেগে আমার বাইরের লোকের সম্পর্ক নষ্ট করে আমি টাকা পয়সা সবকিছু লয়ে আইছি, আর ভাই আমার লাগে বেমানি করে সবকিছু লয়ে ভাগিয়ে গেছে। এখন কোন মনে যাবো ভাইয়ের সামনে? যাই ভাইয়ের কাছে যাই। কি ব্যাপার সাইকেল? কি হয়েছে? শরীরে কাদা। কি করতেছিস? কি হয়েছে আগে বলবি তো? ওর কি হয়েছে? কি
তোমার না জানে আমি একটা মেয়ের লগে কথা বলছি। আচ্ছা ও আমারে প্রেমের কথা বলে, আমার বলছে টাকা পয়সা নিয়ে যাইতে, ও আমার নিয়ে সংসার করবো, চলে যাবো। আমি তোমার ওই যে আমার তো টাকা ছিল, ওগুলো নিয়ে আমি সকালে গেছি, ও পোলাপাট নিয়ে আমার মাইরা সবকিছু নিয়ে গেছে। আমি জানতাম যে মতেই হবে তোর সাথে, কারণ আমি তোকে রাস্তা থেকে ঘুরে আনছিলাম। আসলে তুই টাকা পয়সা অর্থ সম্পদের লোভ সামলাইতে পারছ না, তুই ভুলে গেছ যে তুই কোথায় থেকে এসেছ। তোর জায়গা আসলে ওই রাস্তায় হওয়া উচিত। পারাবর্তী বসি যা বলে আসলে ঠিক বলে, যে পর কখনো আপন হয় না, আর গরিব কখনো টাকার লোভ সামলাতে পারে না। যা আমার সামনে থেকে দূরে যা। এই মায়ের ফলে বইরা আমি ওর সব শেষ হইলো, বাসার সম্পর্ক শেষ হইলো। আসলে মায়েরা বেইমানি হয়। আমি আর কই যাব? একলা